এমন এক ঘরের মধ্যে জন্মগ্রহণ করলাম যেই ঘরের মধ্যে আমার মাও মুসলমান, আমার বাবাও মুসলমান। এদের ঘরে জন্ম নিলাম, আমারেও তারা মুসলমান বানাইল, কালিমা পড়লাম। ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইয়া আমারে কালেমা পড়াইল, কালেমায় তৈয়বা, কালিমায় শাহাদা, কালিমায় তাওহীদ, কালিমায় তামজিদ, কালিমায় রদ্দ কুফর আমি শিখলাম, অন্তরের মধ্যে গেঁথে নিলাম। এই কারণে আমি একজন মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। মা বাবা মুমিনের জন্য আমি মুমিন, মা বাবা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। আল্লাহ কয় এমন নামের মুমিনের দাম নাই, কামের মুমিনের দাম রবের দরবারে আছে। যারা গুণের মুমিন, কাজের মুমিন, কাজের মাধ্যমে রবের দরবারে আগায়, আল্লাহ কয় এরা সফল, জীবনেও কোনোদিন এরা ব্যর্থ মুমিন হবে না। যারা নামের মুমিন হয়ে যায় এরা ব্যর্থ হয়, যারা গুণের মুমিন হয় এরা সফল হয়ে যায়। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লায়া বলেন ঘোষণাকার, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অলরেডি মুমিনরা সফল কাম হয়ে গেল। যেহেতু কদ আফলাহা মাজির সিগা, অলরেডি সফল কাম হয়ে গেছে, মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কয় কেন? কয় ইমানের কারণে। আর ইমানের পরে আমলের কারণে মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। তাহলে মুমিনেরা দামি, মুমিনেরা সম্মানী, মুমিনেরা সফল কাম। কোন মুমিনেরা? যেই মুমিনেরা নামের মুমিন এমন না, বরং যেই মুমিনেরা গুণের মুমিনেরা বড্ড দামি, গুণের কারণে এরা বড় আগাইয়া, গুণের কারণে এরা বড্ড দামি। এই আমার আব্বা আম্মার ঘরে জন্ম নিলাম, আমি মুসলমান, আমি মুমিন। আমার দাদাও মুসলমান ছিল, ইমানদার ছিল, এদের ঘরে জন্ম নিলাম, এ কারণে আমার নাম আব্দুল্লাহ, এ কারণে আমার নাম আব্দুর রহমান, এ কারণে আমার নাম আবু বকর, এ কারণে আমার নাম ওমর, এ কারণে আমার নাম ওসমান, এ কারণে আমার নাম আলী। এত সুন্দর নাম। কয় কি পরিচয়? কয় আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। কয় না, এটাই তো মুসলমান আর মুমিন হওয়ার সর্বোচ্চ মাকাম তো মুমিনের ওইটা না। মুমিন তো এমন হবে গুণের মুমিন হয়ে যাবে, উনি নামের মুমিন জীবনও কোনোদিন হবে না। আর মুমিনে কামেল হওয়ার জন্য বান্দা শুধু নামের মুমিন হলে হবে না, কামের মুমিন, গুণের মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ইকরার বিল লিসান, আল্লাহ আমার এক, আমি দিল থেকে এটা মেনে নিয়েছি। এরপরে আবার আমি আমার অন্তরের মধ্যে গাঁথলাম, মুখে বললাম, অন্তরেও গাঁথলাম। এরপরে আবার আমি শুধুমাত্র ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমি অন্তর দিয়েও মানলাম, আমি জবান দিয়া বললাম আল্লাহরে মানি, নবী মানি, রাসূল মানি, সব মানি। তবে আমি আমল দিয়ে জীবনও কোনোদিন আমি পরিণত করতে পারলাম না। আমি যে আল্লাহরে মানলাম, ভাই আমি তারে ভালোবাসি, তারে ভালোবাসি। ভাই তারে যে ভালোবাসো, তাহলে ভালোবাসার জন্য তো কিছু কাজ করা লাগছে, করছো নি? কয় না। ভাই তাহলে তোমার মৌখিক ভালোবাসা হয়ে গেল, জীবনও কোনোদিন তুমি প্রেমিক হইতে পারো নাই, রিয়েল প্রেমিক না। তুমি তো এমন প্রেমিক, নামের প্রেমিক, নামের প্রেমিক, তুমি গুণের প্রেমিক না। কয় এই ইমানদার, তুমি খালি বললা আল্লাহরে মানো, নবী মানো, রাসূল মানো, কিন্তু তুমি আর কানগুলোরে, কার্যাদিগুলোরে বাস্তবে তুমি পরিণত করতে পারলা না, রূপ দিতে পারলা না, বাস্তবায়ন করতে পারলা না। জীবনও কোনোদিন তুমি মুমিনে কামেল হতে পারলা না। কারণ যারা মুমিনে কামেল, এরা মুখ দিয়া যা বলে অন্তরের মধ্যেও তা গাইথা নেয় এবং বাস্তব জীবনে আমল কইরা সেটা দেখাইয়া দেয়, ঠিক কিনা? এক নম্বরে মুখেও বলে, এরপরে দিলেও গেথে নেই আমার মালিক, আমার রব। এরপরে আবার বান্দা জমিনের মধ্যে যা কাজ করে, কাজ করলে বোঝা যায় ও যে ইমানদার, কাজ করলে বোঝা যায় ও যে মুসলমান। এই মুসলমান, তুমি তো ইমানদার, তুমি তো সুদি লেনদেন করতে পারো না, করো কে? তুমি তো ইমানদার, তুমি ঘুষ খাইতে পারো না, তুমি ঘুষ খাও কে? তুমি তো ইমানদার, তুমি তো বেনামাজি হতে পারো না, তুমি তো ইমানদার, তুমি তো পর্দার খেলাফ করতে পারো না।
তুমি তো ইমানদার, তুমি তো দুর্নীতি করতে পারো না, তুমি তো ইমানদার। কোরআন তোমারে যা বলে তাই তো তোমার মানা লাগবে। কোরআন তোমারে যেই দিকে যাওয়ার জন্য নিষেধ করে তা থেকে নিজেরা বিরত রাখা লাগবে। হ্যাঁ ইমানদার, তুমি যা মন চাই তাই করতে পারো না, কারণ ইমানদারের জীবন চালানোর জন্য আল কোরআন নামক সংবিধান আছে না না। কিন্তু আমরা তো কোরআন কেমনে মানি? টেবিলের মধ্যে বই আছে 3টা, এই 3 বইয়ের মাঝে একটা বই হলো গণিতের বই, আর একটা বই হলো বাংলা বই, আর একটা হলো আমার কোরআন। এই কোনটা উপরে দিবা? জীবনও কোনো দিন বাংলা বই আমার কোরআনের ওপরে যাবে না, জীবনও কোনো দিন গণিতের বইটা আমার কোরআনের উপরে যাবে না। বাংলার নিচে দাও, গণিতের নিচে দাও, আল কোরআন রে আমার গণিতের বাংলা বইয়ের ওপরে দিয়া দাও। কোরআনটারে মানি, এই কারণে মানি, কোরআনরে ভালোবাসি, মহাব্বত করি। আমাদের ভালোবাসাটা এতটুকু পর্যন্ত আমরা কাফি মনে করি। এরপরে আলমারির উপরে নিয়ে রাইখা দিলাম। কোরআন দিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনও চালাই না, আমার পারিবারিক জীবন আমি চালাই না, আমার সামাজিক জীবন আমি চালাই না, আমার রাষ্ট্রীয় জীবনটা আমি চালাইতে পারি না। সারা বছরের মধ্যে রমজানের মধ্যে হঠাৎ করে একদিন কোরআনটারে ধরলো, একটা কোরআন খতম না দিলে কোরআনের হক আদায় হবে না। রমজানের মধ্যে পরে আবার নিয়ে আলমারির উপরের মধ্যে রাইখা দেয়। 1 বছর পরে পরে কোরআন ধরে, এমন ঘর সমাজে আছে না না? কোরআন রে আমি মানি, পরিপূর্ণ আমার দিল থেকে সম্মান করি। কিরে পাবলিক, কোরআন দিয়া কি জীবন সাজাইছো? কয় না, কোরআন দিয়া জীবন সাজাইতে পারি নাই। পরিবার সাজাইছো? কয় না। কোরআন দিয়া কি তুমি তোমার সমাজ সাজাইতে পারলা? কয় না। কোরআন দিয়া কি তুমি তোমার রাষ্ট্র সাজাইতে পারলা? কয় না। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে তো তুমি পরিপূর্ণ করতে পারলা না, খালি মুখে মুখেই বললা কোরআনের সম্মান করলাম, কোরআন তো দামি, এ কারণে অঙ্ক বই বাংলা বইয়ের নিচে রাখলাম, আমি আমার কোরআনটারে উপরে দিয়ে দিলাম। কোরআন তো এতটুকু সম্মান করার জন্য সংবিধান হিসাবে আল্লাহ পাক তোমারে আমারে দেয় নাই, আল্লাহ দিছে। ইমানদার, তুমি বললা আল্লাহ এক, রাসূল এক, এটা বলার পরে তোমার জীবনটারে তুমি কেমনে সাজাইবা, বাস্তব জীবনে তুমি কেমনে বাস্তবায়ন করবা, আল্লাহ এটা সাজানোর জন্য দিয়েছে আল কোরআন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? সাজানোর জন্য, বাস্তবায়ন করার জন্য, আল আমল বিল আরকান, এটা পরিপূর্ণ হওয়ার জন্য, মুমিনে কামেল, একজন মুসলিমে কামেল হওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আমরা তো এটা কি করি? খালি কোরআনটারে আনি, ধরি, আলমারির উপরে রাখি, সম্মান করি, এতটুকুই। কোরআনে কি বলা আছে না বলা আছে, কোরআন দিয়ে আমি আমার সমাজ কেমনে চালাবো, আমি আমার পরিবারটারে কেমনে ঠিক করব, আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফটাকে আমি কেমনে সাজাবো, কোরআন দিয়ে সাজায় না। খালি পুরা বছরের মধ্যে একবার রমজানের ধরে পড়ো, কোরআন তিলাওয়াত করো, হুজুরদের দাওয়াত দাও, আয়না খতম পড়াও, 1, 2 খতম, 3 খতম, 4 খতম সমানে করো। রমজান শেষ, আবার কয়টাকে গিলাফে মুড়িয়ে আবার আগের জায়গায় রেখে দাও। বছর চলে গেছে, কোরআন ধরে নাই। এরকম ঘর আছে না নাই? আপনি সফল মুমিন নয়। ওই যে আল্লাহ বলছে মুমিনটা অলরেডি সফল কাম হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, ইমানদাররা সফল হয়ে গেছে। আপনি সেই গুণের সফল মুমিন হতে পারেন নাই, আপনি নামের মুমিন হয়ে আছেন। আল্লাহ আমাদের সবাইকে নামে নামে নয়, গুণের মুমিন বানায় দেন। আরো জোরে পড়েন আমিন। তো গুণের মুমিন হওয়ার জন্য কোরআনকে ফলো করা লাগে, কোরআনকে ফলো করা লাগে। আপনি সমস্যায় পড়ছেন, সমাধান কোরআনে আছে না নাই? ঝামেলায় পড়ে গেছেন, কোরআন খুলেন, সমাধান তো হাজির হয়ে গেছে। আপনি পারেন না, বুঝেন না, তো হুজুরের কাছে যান। হুজুর আমি ঝামেলায় পড়লাম, কোরআন কি বলে, সমাধান আছে। হুজুর আপনার সমাধান দিয়ে দিচ্ছে। আপনি কোরআন দিয়ে আপনার যত বড় প্রবলেম আপনি সলভ করতে পেরেছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আপনারা পারেন তো? পারলে একটু বলেন তো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সব সমস্যার সমাধান দিতে পারে, এটা অন্তরে গাঁথেন, তাহলে আপনি সফল মুমিন। মুমিন হবেন, সফল মুমিন হবেন, গুণের মুমিন, নামের মুমিন না। মুসলিম হবেন, নামের মুসলিম না, কামের মুসলিম। যে ইমান টাকা দিয়া কেনা যায় না, টাকার কাছে যে ইমান বিক্রি জীবনও কোনোদিন হয় না, এমন মুমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর নাম শুনেননি আপনারা? খলিফাতুল মুসলিমিন 1 নাম্বার, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জনের মধ্যে। উনি কয় নাম্বার? সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। উনার ব্যাপারে নবীজি বলছেন, সব নবীদের নবী আমি, সব নবীদের নবী আমার নবী। আর এই পৃথিবীতে যত উম্মত আছে আমার, সব উম্মতের চাইতে একজন উম্মত দামি, হযরত আবু বকর। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাসায় যায় কম্বলের নিচে কুয়েন। ওই মোটামুটি হয়েছে, বোঝা গেল এলাকার লোকদের ওয়াইফের প্রতি মায়া আছে। চিন্তা করছে আমি একা কমু কেন, বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে আমার বউরে লইয়া আমি সুবহানাল্লাহ কমু। আল্লাহ কবুল করেন। হযরত আবু বকর, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে নবীজি বলছেন, সাহাবায়ে কেরামের গুণ বলছেন নবীজি, যেটা খুতবার মধ্যে আপনারা জুমার দিনে সানি খুতবায় হুজুর পড়ে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকযাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অনেকের মুখস্থ নাই, কিন্তু বলতে পারে না, তবে কানে মুখস্থ আছে। জবান দিয়া বলতে পারি না, কিন্তু কানের মধ্যে মুখস্থ আছে। জবান দিয়া বলতে পারবে না, এখানে বহু মানুষ আছে, এটা বলার পরেই বুঝতে পারে হুজুর মনে হয় এমন একটা হাদিস বলতেছে, যেটা আমার কাছে সুপরিচিত একটা হাদিস। জুমার দিনে খতিব সাহেব সেকেন্ড খুতবার মধ্যে প্রতি জুমার দিনেই দেয়, এই সবার দিলের মধ্যে আছে, কানের মধ্যে মুখস্থ আছে, বলতে পারে না। এটা বলতে পারে না। আবার বাঙালি পাবলিক এমনও আছে, জুমার দিনে সানি খুতবার মধ্যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা বলা মানে খুতবা শেষ, দৌড়ে নামাজের মধ্যে যাওয়া লাগবে। কিছু জানে বা না জানে, খুতবা কিছু পারে বা না পারে, এটা পারে। আবার ফাজকুরুনি আযকুরুকুম যখন কইছে দৌড় দে, দাঁড়ায় গেছে গা হুজুরে। অথচ সারা সপ্তাহের মধ্যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, আছে না? না। আবার জুমার দিনে যায়, কিরে
জুমার নামাজে কেন আইছো? আমি তো মুসলমান। সবাই কয় তুমি নামের মুমিন, গুণের মুমিন না। দেখবেন জুমার নামাজের মধ্যে আসে, এরপরে জুমার নামাজেও সবার আগে মসজিদের মধ্যে যায় না, হুজুরে বয়ান করে। হুজুরেরা যাই বয়ান করে আমার জানা আছে, এই চিন্তা করে পণ্ডিতিরা মসজিদের পাশে যদি কোনো ঘাটলা থাকে, ঘাটের মধ্যে বসে থাকে, যায় না। ফাজকুরুনি আযকুরুকুম বললে দৌড় দিয়ে কয় নামাজ দাঁড়ায় গেছে, দৌড় দেয়। এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে। এরপরে আগের সুন্নতেরও খবর নাই, পরের সুন্নতেরও কোনো খবর নাই, দৌড়ে বের হয়ে গেছে। হুজুরেও বইলা রাখতে পারে না, মাতবর বইলা রাখতে পারে না, কেউ বইলা রাখতে পারে না। জীবনও কোনোদিন উনি গুণের মুমিন হতে পারে না। সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত পড়েন নাই, আবার যাই জুমায় গেলেন। খুতবা তো শোনা আপনার জন্য ওয়াজিব ছিল, আপনি বাংলা শুনেন নাই। আমি ধইরা নিলাম আপনি আরবিতে অনেক মাহের, অভিজ্ঞ, আরবি খুতবাটা আপনি বুঝেন, বাংলা আপনার দরকার নাই। এতটুকু আমি ধইরা নিলাম। তাহলে ওই যে আরবি খুতবাটা হুজুর দিল, ওইটা শোনা তো ওয়াজিব ছিল, ওইটা তো আপনি ওইটাও শুনলেন না। আপনি খালি 2 রাকাত পড়লেন, আগের সুন্নতেরও খবর নাই, পরেরটাও খবর নাই। ওই কিরে কই যাও? আমি তো ব্যস্ত মানুষ, আমার দাওয়াত আছে। কবরে গেলে ফিডাইব 2 রাকাত। কি ব্যস্ত তুমি? ব্যস্ততা দেখাইব। মুসল্লি এরকম আছে না নাই? তো সবার এই মুখস্থ আছে, যারা শুনে খুতবা, আর যিনি শুনে না এরা জানে না। যিনি শুনে খুতবা এরকম মুখস্থ আছে, কয় বলতে পারেন? কয় না, তবে কানে মুখস্থ আছে, শুনলে বুঝতে পারি যেটা মনে হয় কোথাও শুনছি। আর মুহাম্মাতি বি উম্মতি আবু বকর। মদিনার নবী বলেন, হযরতি আবু বকর আমার এমন এক সাহাবী, এত পরিমাণে দামি সাহাবী, সব উম্মতের চাইতে দামি। আবার এমন নরম দিলওয়ালা আবু বকর, সব উম্মতের চাইতে নরম দিলওয়ালা আমার আবু বকর। দিলের মধ্যে বড্ড মায়া। আর মুহাম্মদ, মদিনার নবী কয় সব উম্মতের চাইতে আবু বকরের লকব হয়ে গেল আরহাম। এত দয়ালু আমার আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়ার সাগর, জীবনও কোনোদিন রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। উনি একদিন চলে গেলেন একটা খ্রিস্টানদের পাঠশালার মধ্যে, ওখানে গিয়ে দাওয়াত দিতে লাগলেন। এই খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের আলেম, কোরআন নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আইলাম। আপনারা তো আহলে কিতাব, আমার নবীরে মানেন, কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। আপনি যদি খ্রিস্টানদের আলেম হইয়া যদি আপনি পড়তে পারেন কালেমা, তাহলে আপনার ডানে বামে চতুর্পাশে যারা আছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে আবু বকর দাওয়াত দিতে লাগলেন, দিয়ে দিলেন দাওয়াত। এটা শোনার পরে খ্রিস্টান পাদ্রী তো দাওয়াত গ্রহণও করে না, কালেমাও পড়ে না, মুসলমান হবে দূর কি বাত। উল্টা ধমক দিয়ে হযরতে আবু বকরকে জানিয়ে দেয়, তুমি তোমার সেই আল্লাহর দাওয়াত নিয়ে আমার দরবারে আইলা, তোমার আল্লাহ তো গরিব, বড় অসহায়, চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তো ফকির, আমরা ধনী। হযরতে আবু বকরের সামনে যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর তো নরম দিলওয়ালা, তবে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পড়া যাবে কি সুবহানাল্লাহ। এরা বড় নরম দিলওয়ালা। ভাই ভাইয়ের জন্য একটা স্ত্রী দিতে হাজির। ধরো আমার ভাই, আমার বাড়ি আছে 2টা, নিয়ে যাও। আমার সম্পদ আছে নিয়ে যাও, বিবি আছে নিয়ে যাও, আমার সব যা আছে তুমি নিয়ে যাও। ভাই ভাইয়ের জন্য বড় দরদের দিল, কিন্তু কুফফারদের জন্য এরা সুকঠিন, সর্বোচ্চ লেভেলের কঠিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে চিন্তাও নাই, ডানে বামে সামনে পেছনে বহু খ্রিস্টান পাদ্রীর তো বহু গুণকীর্তন করেওয়ালা ব্যক্তি আছে, তার ডানে বামে তার অনেক শিক্ষার্থীরাও আছে। যেহেতু এটা পাঠশালা, হযরতে আবু বকরের সঙ্গে কেউ নেই, কিন্তু এই জায়গায় উনি চিন্তাও করলেন না, এখন যদি খ্রিস্টান আলেমের কথার জবাব দেই, অথবা ওই পাদ্রীর গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেই, আমারে চতুর্পাশ থেকে মেরে ফেলবে, আমারে ঘিরে ফেলবে, এই চিন্তা তো ওনাদের মাঝে নাই। কেন নাই? কারণ যেই বান্দা ইমান
ইমানদার, এরা জীবনও কোনোদিন কাউরে ডরায় না, কারো রক্তচক্ষুকে এরা ভয় করে না, কোনো ব্যক্তির হুমকি ধমকিরে জীবনও কোনোদিন এরা ভয় পায় না। প্রয়োজনে এরা জীবন দিয়ে দিবে, এরা জালেমের সামনে মাথা নত করবে না। প্রয়োজনে এদেরকে বুলেট মারা হবে, গুলি মারা হবে, এরপরে এরা মাথা নত করবে না। প্রয়োজনে দেশ ছাইরা অন্য দেশে চলে আসবে হিজরত কইরা, তবে নিয়ত করবে সারা জিন্দেগি লাগায়া কোনো একদিন আমরা ইমানের বলে বলিয়ান হইয়া আমার দেশে আমি ফিরে যাব, এরপরও আমার ইমান আমি বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমরা যে হাসলা, ও জোশ নিয়ে কইছে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে মুমিনেরা ইমান বিক্রি করে না, কারণ মুমিন জানে মুমিন এখনই মইরা গেলে মৃত্যুর পরেই পাবে কার মোলাকাত। আরো জোরে বলেন পাবে কার মোলাকাত। যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তো বলছে বালহুম ইউরজাকুন, রিজিক দিবে কবরের মধ্যে আমার আল্লাহ। আবার আল্লাহ পাক জানায় দিলেন চিন্তা নাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। এজন্য মুমিনের চিন্তা নাই, মুমিন তো মরণের ডরায় না, ভয় করে না, চিন্তাও করে না কে আমারে মারবে, কে আমারে ধরবে, কে মেরে ফেলবে, এই চিন্তা নাই। ও মনে করে কারো হাতে শহীদ হয়ে যাব, আমি শহীদ হওয়ার পরে পায়া যাব তো আমি জান্নাত। এই বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা চালায়, শরীফ ওসমান হাদি যে মারা গেল, শরীফ ওসমান হাদি জিন্দেগির মধ্যে পণ করে নিয়ত করে আগায়। ওর মা বলে তুমি ময়দানের মধ্যে যেও না, সবাই বলে যাওয়ার দরকার নাই, বিবিএ বলে ভাইরা বলে বুঝায় তুমি রাজপথের মধ্যে নাই মা, এত সুন্দর ফুলের জীবনটারে তুমি বিদায় করে দিয়া যাইও না। ওসমান হাদিয়াদের জানা দেয় আমি 50 বছর 60 বছর জমিনের মধ্যে আমি বাঁচলাম, কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা নাই, আমার দ্বারা কোনো ধর্মের ফায়দা নাই, কোনো কিছুরই ফায়দা হলো না। আমার দ্বারা না হলো দেশের ফায়দা, আমার দ্বারা না হলো দশের ফায়দা, কারো ফায়দায় আমার হলো না। তাহলে 70 বছরের জিন্দেগি দিয়া তো আবার কোনো লাভ নাই। কিন্তু আমি যদি আমার লাইফটারে গঠন করতে পারি, আমি যদি আমার 30 বছর বয়সের মধ্যে যদি আমি মানুষের জন্য আমি কাজ করতে পারি, আমি যদি আমার দ্বীনের জন্য আমি কাজ করতে পারি, আমি মইরা যাব, সারা জিন্দেগি লাগে আমার নাম স্মরণ করবে। এই জন্য তো আমি বলি যতদিন পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির নাম মানুষের দিলের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সারা জিন্দেগি লাগে স্মরণ করবে, আবার চোখের পানি ফেলে কান্নার স্বরূপ। এই জন্যই তো মইরা গিয়াও লাভ, চিন্তা নাই মুমিনের। মইরা গেলাম তো বাইচা গেলাম, চিরজীবন অমর হয়ে থাকবো, আমি মৃত না জীবিত ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার।